আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণ বান মারার খুব সহজ একটি নকশা লেখেন এবং আগুনে পোড়ায় ফেলেন, আপনার আর কোনো কাজ নেই, শত্রুরা ধ্বংস। তো বন্ধুরা, যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে জ্বালাতন করতেছে, আপনাকে জীবন মরণের ব্যাপারে চলে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এখন এমন অবস্থায় আপনি যদি কোনো শত্রুকে মারতে চান, তাহলে এই নকশা যদি ব্যবহার করেন, শুধুমাত্র নকশাটায় শত্রুর নাম উল্লেখ করিয়ে আপনি ওই শত্রুকে শেষ করে দিতে পারবেন। শত্রু যতই ক্ষমতাশালী হোক, কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, ওটা কোনো ব্যাপার নয়। দুনিয়ার শেষ প্রান্তেও সে যদি থাকে এবং সে যদি সুস্থ শরীরে বেঁচে থাকে, সে যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মরে পড়ে থাকবে। তো বন্ধুরা, এটা এতটাই খতরনাক এবং মারাত্মক কুফরি একটি নকশা যা আপনারা কল্পনা করতে পারবেন। আপনার কল্পনার ধরা ছোঁয়ার বাইরে এই নকশার ক্ষমতা। তো বন্ধুরা, এই নকশার পিছনে যে জিনটা রয়েছে, ওই জিনটাই মূলত এই কাজটি করে দিয়ে থাকে। তো প্রত্যেকটা নকশার পিছনে জিন থাকে, আর আপনি যখন এই নকশার সঠিক নিয়মে কাজ করবেন, তখন ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং সে শত্রুকে শেষ করে দেবে বান মারার মাধ্যমে। তো ইউটিউবে অনেক তান্ত্রিক আছে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, কিন্তু ওই যে নকশাগুলো দেয় আপনাদের বা যে মন্ত্রগুলো দেয়, সেই নকশা বা মন্ত্রের পিছনে কোনো জিন থাকে না। এই কারণে সাধারণত অনেক কাজে আপনারা বিফল হয়ে যান, কাজে সফল হতে পারেন না। তো যেসব নকশার পিছনে মক্কেল বা জিন না থাকবে, সেসব নকশা দিয়ে হাজারবার কাজ করলেও কিন্তু কাজ হয় না, যেগুলা আপনারাই করেন। যেমন অনেক কাজ করেছেন, হাজার হাজার কাজ করেছেন, কিন্তু ওই নকশা কাজ করতেছে না। তো এই কাজ না হওয়ার পিছনে এটা সর্বপ্রথম বৃহৎ একটি কারণ, যে মক্কেল বা জিন না থাকা। এবং কাজ না হওয়ার পিছনে আরও বেশ কিছু কারণ আছে, যে এটা হচ্ছে অনুমতি না নেওয়া, দ্বিতীয়ত হচ্ছে নকশা জাগ্রত না করা। এগুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটোখাটো ভুল বা ছোটোখাটো নিয়ম অপেক্ষা করা, এগুলা সাধারণত কাজ না হওয়ার পিছনে বড় কারণ হয়ে থাকে। তো যাই হোক, এই বিষয়ে আজকে কোনো কথা বলবো না। আজকে শত্রুকে কীভাবে শেষ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমার মনে হয় না আমার থেকে ভালোভাবে বুঝিয়ে দেয় আপনাদেরকেও, আমি খুঁটিনাটি সব কিছু বুঝিয়ে দিই, কারণ আপনি নকশা সম্পর্কে যদি নাই জানেন তাহলে কাজ করবেন কেমনে। অন্যান্য তান্ত্রিকরা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে খুব একটা বলে না, শুধুমাত্র ঝটফট করে নিয়ম বলে শেষ করে দেয়। কিন্তু আমি খুঁটিনাটি নকশার পিছনে কী আছে, কেমন করে কাজ হয়, সব কিছু বুঝিয়ে দিই। তো অবশ্যই এটার জন্য আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে কি, যে আপনাকে বেশ কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে। যেমন হচ্ছে সাদা কাগজ, একটা লাল কালির কলম, দ্বিতীয়ত হচ্ছে যে একটা স্কেল, তৃতীয়ত হচ্ছে একটা আগুন জ্বালানোর কোনো একটা বস্তু, যেমন ফায়ার বক্স বা মোমবাতি, যে কোনো কিছু আপনি ম্যানেজ করে আপনি বসবেন কাজে। তো আপনি যখন নকশা অঙ্কন করবেন, তখন স্কেল দিয়ে দাগ টেনে ঘরগুলো আগে সাজায় নেবেন, পরে নকশা অঙ্কন করেন। আগে ঘরগুলো সাজায় নেবেন সুন্দরভাবে। ঘরগুলো সাজায় নেওয়ার পর আপনি লাল কালি দিয়ে আপনি যেসব সংখ্যা বা হরফ যেগুলো দেওয়া আছে, সেগুলো আপনি সঠিক নিয়মে যেভাবে আছে ঠিক একইরূপভাবে আপনি নকশার উপরে লিখে ফেলবেন। তো বন্ধুরা, এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারেন, তবে রাতে অঙ্কন করার চেষ্টা করবেন, কারণ যত রাত হবে ততই আপনার নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি গভীর রাতে অঙ্কন করলে বেশি ক্ষমতা বৃদ্ধি পাবে নকশার। তো অবশ্যই রাতে অঙ্কন করার চেষ্টা করবেন, এবং যখন নকশা অঙ্কন করবেন তখন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা পাক পবিত্র হতে হবে, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। এবারে ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে, পবিত্র কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনার কমপ্লিট করতে হবে। এবং যখন নকশা অঙ্কন করবেন, যে জায়গায় বসে নকশা অঙ্কন করবেন সেই জায়গাটাও পাক পবিত্র থাকতে হবে, প্লাস আপনাকে নিজেও পাক পবিত্র থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো নিয়মগুলো মেনে, সম্পূর্ণ নিয়ম কানুন মেনে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো বন্ধুগণ, যখন আপনি নকশা অঙ্কন করবেন, বিশেষ করে কারোর সাথে কথা বলবেন, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। কারণ নকশা অঙ্কন করতেছেন এবং অন্য মানুষের সাথে কথা বলতেছেন, এমন অবস্থায় কিন্তু নকশা কাজ করবে না। অবশ্যই এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, বা আপনি নকশা লিখতেছেন ঠিক এমন অবস্থায় আপনি অন্য কোনো চিন্তা করতেছেন মনে মনে। তো এরকম করলে হবে না, সম্পূর্ণ চিন্তা মনস্থির আপনাকে নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। নকশা সম্পর্কে ভাবেন, সমস্যা নাই, তবে অন্য কোনো বিষয় ভাবা যাবে না।
তো এইসব ছোটোখাটো বিষয়গুলো যখনই মিস করেন তখন কিন্তু কাজ হয় না। তো এইগুলো মিস করা যাবে না। যে নিয়মগুলো বলে দিচ্ছি বা দিব, এইগুলো সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আপনাকে সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে হবে। কোনো প্রকার 19-20 করা যাবে না, কারণ বানের কাজ ভাই একটু 19-20 করলে কিন্তু আপনি শত্রুকে মারতে যাচ্ছেন, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যেতে পারে। তো বিষয়গুলো লক্ষ্য রেখে খুঁটিনাটি বিষয়গুলো ধ্যান রেখে আপনি কাজটি সম্পূর্ণ করবেন। তো যাই হোক বন্ধুরা, যখন সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, এভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো নামগুলো আরবিতে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নকশা আরবি। আর যদি আপনি বাংলাতে লেখেন লিখতে পারেন, সমস্যা নাই, তবে আরবিতে লেখা উত্তম, বাংলাতে লিখলেও কাজ হবে, সমস্যা নাই। তো এভাবে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেললে মোমবাতিতে আগুন জ্বালাবেন এবং আর লেখা হয়ে গেলে সাথে সাথে এই নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন, পুড়ে ছাই বানায় ফেলবেন। আপনার কাজ শেষ, আপনি শুধু অপেক্ষা করবেন, অল্প সময়ের মধ্যে আপনার শত্রু শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কখনোই পাবেন না। আমার মন থেকে অনুমতি দেওয়া আছে, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাকে অনুমতি দিয়ে দিয়েছি, আপনারা কাজ করে ফেলেন, সমস্যা নেই। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনও করেন নাই, অবশ্যই করে ফেলবেন। আর স্ক্রিনের যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো ব্যক্তিগত সমস্যা বা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।